হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। আমি ফেরদৌস আছি আপনাদের সঙ্গে কুইজ মাস্টার হিসেবে। খেলা শেষে, ফাইনাল শেষে আমরা দেখব রানার আপ এবং চ্যাম্পিয়ন কিভাবে পৌঁছে যায় তাদের রাইডের কাছাকাছি। সারা দেশ থেকে 32 জন স্পোর্টস লাভারকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রিলিমিনারি রাউন্ড। সেখান থেকে আমরা পেয়ে যাই 24 জন, যাদেরকে নিয়ে আমরা শুরু করি ডাবল এলিমিনেশন রাউন্ড। সেই ডাবল এলিমিনেশন রাউন্ড থেকে আমরা পেয়ে যাই 12 জন, যাদেরকে নিয়ে শুরু করি আমরা কোয়ার্টার ফাইনাল রাউন্ড। সেখান থেকে আমরা পেয়ে গেছি আমাদের 8 জন সেমিফাইনালিস্টকে। সেই 8 জনের মধ্যকার 4 জন দুর্ধর্ষ খেলোয়াড়কে নিয়ে আজকের প্রথম সেমিফাইনাল রাউন্ডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুইজ মাস্টার ফেরদৌস। নাজমুন নাফিস খান, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ আসিফ রহমান, সাংবাদিক, আজকের পত্রিকা। শাহানা নাসরিন, অরণ্য, ইডেন মহিলা কলেজ। মোহাম্মদ মুবাশির হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ওয়েলকাম টু সেমিফাইনাল রাউন্ড। আমরা আছি F2R এর সেমিফাইনাল রাউন্ডে। তোমাদের সবাইকে স্বাগত আরো একবার এই মঞ্চে। তাহলে আর সময় নিচ্ছি না, আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। বাট বলে রাখি, এখান থেকে 2 জন চলে যাবে ফাইনালে আর 2 জন সেমিফাইনালিস্ট হয়ে এই খেতাব নিয়েই খুশি থাকতে হবে। 2 জন ফাইনালিস্ট আর আমরা 2 জন পেয়ে যাব সেমিফাইনালিস্ট এখান থেকে। ঠিক আছে, চলছে F2R। আমরা এখন আছি F2R এর একেবারেই সেমিফাইনাল রাউন্ডে। আমাদের প্রথম সেগমেন্ট এক্সপার্ট চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ক্রীড়া ব্যক্তিত্ব ভিডিওর মাধ্যমে প্রশ্ন করবেন। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 পয়েন্ট। এক্সপার্ট চ্যালেঞ্জ ফার্স্ট খেলবে আমাদের সঙ্গে নাফিজ। নাফিজ, রেডি? জি স্যার। ওকে, আর দেরি না করে আমরা এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট প্রশ্নটা দেখে নিচ্ছি নাফিজের জন্য। রাশিয়ার বিশ্বকাপে প্রথম ম্যাচ কোন দুটি দল অংশগ্রহণ করে? স্যার, সৌদি আরব ও রাশিয়া। রাইট রাইট। 14 জুন রাশিয়া বনাম সৌদি আরবের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে সৌদি আরবকে কত গোলে? 5-0 গোলে পরাজিত করে স্বাগতিক রাশিয়া। ভেরি গুড বিগিনিং, ভেরি গুড। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। এশিয়ান গেমসের কোন আসরে বাংলাদেশ ক্রিকেটে গোল্ড মেডেল জয়লাভ করে? স্যার, 2010। ইয়েস, 2010 সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ গোল্ড মেডেল জয়লাভ করে। ফাইনালে আফগানিস্তানকে 5 উইকেটে হারায় আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। 2018 হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কে? স্যার, বেলজিয়াম। রাইট। এই রাউন্ডের প্রথম সেগমেন্টের শেষ প্রশ্ন তোমার জন্য। ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস কোন ক্লাবের হয়ে খেলেন? স্যার, ম্যানচেস্টার সিটি। ফ্যান্টাস্টিক, ম্যানচেস্টার সিটি। 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে নাফিজ। কনগ্রেচুলেশন। আমরা চলে যাব আসিফের কাছে। আসিফ, দেরি না করে এক্সপার্ট চ্যালেঞ্জে তোমার জন্য প্রথম প্রশ্নটি দেখে নেই। ফিফা কনফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন কে? সময় চলে যাচ্ছে, ভুল উত্তরে নাম্বার কাটা যাবে না। সঠিক উত্তর জার্মানি। 2017 সালের আসরে তারা চিলিকে 1-0 গোলে পরাজিত করে। আমরা চলে যাচ্ছি এক্সপার্ট চ্যালেঞ্জের সেকেন্ড প্রশ্নে। সচিন টেন্ডুলকার ক্যারিয়ারের 100তম সেঞ্চুরি করে কার বলে আউট হন? মাশরাফি বিন মুর্তজা। রাইট, মাশরাফি বিন মুর্তজা। 2012 সালের 16 মার্চ এশিয়া কাপের ম্যাচে সচিন টেন্ডুলকার বাংলাদেশের বিপক্ষে তার 17তম সেঞ্চুরিটি করেন। 114 রানের ইনিংস খেলে তিনি মাশরাফির বলে আউট হন। আমরা চলে যাব তোমার জন্য তৃতীয় প্রশ্নে। 2018 বিশ্বকাপ হকির আয়োজক কারা? ভারত। ভারত, রাইট। তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। ইংলিশ প্রিমিয়ার লিগের এক বছরে সর্বোচ্চ 39টি গোল করেছেন একজন ফুটবলার।
তোমাকে তার নাম বলতে হবে। হ্যারি কেইন। হ্যারি কেইন। আমরা চলে যাব আমাদের অরণ্যর কাছে। অরণ্যর দেখো কোনো টেনশন নেই, ভুল হলেও টেনশন করবে না। অরণ্য রেডি? জি। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট প্রশ্ন। ডিয়েগো ম্যারাডোনা এখন কোন ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন? মেক্সিকোর ডোরাডোস। ইয়েস, ডোরাডোস। মেক্সিকোর সেকেন্ড ডিভিশন ক্লাব ডোরাডোসের কোচের দায়িত্ব পালন করছেন ডিয়েগো ম্যারাডোনা। আমরা এবার চলে যাব তোমার জন্য দ্বিতীয় প্রশ্নে। ফিফার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট কে ছিলেন? জুলে রিমে। রাইট, জুলে রিমে। ইয়েস, সঠিক উত্তর। 1 মার্চ 1921 থেকে 21 জুন 1954, 33 বছর দায়িত্বে ছিলেন তিনি, জুলে রিমে। অরণ্যর জন্য তৃতীয় প্রশ্ন। 2018 হকি বিশ্বকাপে উপমহাদেশের কয়টি দল অংশ নিয়েছে? 3টি। 3টি। ফ্যান্টাস্টিক, 3টির মাধ্যমে 3টি সঠিক উত্তর পেয়ে গেলাম। আমাদের চতুর্থ প্রশ্ন অরণ্যর জন্য। ইউরো 2016 চ্যাম্পিয়ন কোন দেশ? পর্তুগাল। ফ্যান্টাস্টিক, পর্তুগাল। আমরা এবার চলে যাব মিস্টার মুবাশশিরের কাছে। মুবাশশির, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এবার কোন দুটি নতুন দল অংশ নিচ্ছে? বসুন্ধরা কিংস এবং 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 দুটোই বলতে হবে, একটি বললে উত্তর নেওয়া যাবে না। সরি মুবাশশির, বসুন্ধরা কিংস এবং নোফেল স্পোর্টিং ক্লাব। মুবাশশির, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। ব্রাজিলিয়ান ফুটবলার গারিনচা কোন ফুটবল টেকনিকের জন্য বিখ্যাত ছিলেন? ড্রিবলিং এর জন্য বিখ্যাত Right. ছিলেন। মুবাশশির দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেছে, আরো বাকি রয়ে গেছে দুটো প্রশ্ন। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থান কততম ছিল? ষষ্ঠ। ষষ্ঠ। তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচের নাম কি? গানার সোলসার। ওলে গানার সোলসার। ইয়েস, ওলে গানার সোলশার। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডেরই সাবেক ফুটবলার। তিনি এখন কোচের দায়িত্ব পালন করছেন। এই সাথে শেষ হয়ে গেল আমাদের সেমিফাইনাল রাউন্ডের ফার্স্ট সেগমেন্ট, এবং ফার্স্ট সেগমেন্টে সবাই দুর্দান্ত খেলেছে। কনগ্রেচুলেশন। দর্শক, আমাদের পরের সেগমেন্ট টেস্ট ইওর লাক। খেলাধুলা ভিত্তিক ভিডিও দেখানো হবে। প্রতিজনের জন্য থাকছে 3টি করে প্রশ্ন। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট। আমাদের 4 সেমিফাইনালিস্ট খেলছে, তাদের ভাগ্য পরীক্ষা। প্রথমে শুরু করছি নাফিসকে দিয়ে। নাফিস, তোমার জন্য আজকের প্রথম ভাগ্য পরীক্ষা। সুইডেন ইংল্যান্ড ম্যাচ চলছে। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন শট নিয়েছেন সুইডেনের জাল লক্ষ্য করে। তোমাকে বলতে হবে গোল হবে কি গোল হবে না। স্যার গোল হবে না। গোল হবে না। নাফিস বলেছে গোল হবে না। আমরা দেখে নেই। ইয়েস, গোল হয়নি, বাট নাফিসের গোল হয়ে গেছে। নাফিস, তুমি গোল দিয়ে দিয়েছো, তুমি নম্বর পেয়ে গেছো। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। শ্রীলঙ্কান বোলার সান্দাকানের বলে ক্যাচ তুলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মিলার। তোমাকে বলতে হবে ক্যাচ আউট হবে কি হবে না। স্যার আউট হবে। ক্যাচ ধরে ফেলবে, ক্যাচ আউট হবে। জি স্যার। ওকে। ইয়েস, ক্যাচ আউট এবং তুমি ইন। তুমি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমার জন্য আমাদের টেস্ট ইওর লাকের শেষ প্রশ্ন। ব্রাজিল বনাম সার্বিয়ার গ্রুপ পর্বের ম্যাচ গোল শূন্যভাবে চলছে। নেইমার শট নিয়েছেন, বলতে হবে গোল হবে নাকি হবে না। স্যার গোল হবে না। গোল হবে না। গোল হবে না বলেছে নাফিস। দেখে নেই উত্তর।
ইয়েস, নেইমার ব্যর্থ, কিন্তু তুমি সাকসেসফুল, কেননা তুমি তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। কনগ্রাচুলেশনস। আমরা এবার চলে যাব আসিফের কাছে। আসিফ, গতবারের মতো এবার যেন ভুল না হয়। ওকে, কনফিডেন্ট, রেডি? জি। চলে যাচ্ছি টেস্ট লাকে তোমার জন্য প্রথম প্রশ্নে। চলছে ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচ। পলিনহো শট নিয়েছেন, তোমাকে বলতে হবে গোল হবে কি হবে না। গোল হবে কি গোল হবে না? হবে। গোল হবে বলেছে আসিফ, দেখে নেই উত্তর। ইয়েস, গোল হয়ে গেছে, আর টেনশন করো না, আর বাকি দুটো হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। জেসন রয়ের কট বিহাইন্ডের আবেদন করেছেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। আম্পায়ারকে প্রথমে কনভিন্স না দেখালো উইকেট কিপারের জোরালো আবেদনের সময় নিয়ে তিনি আউট দিয়েছেন। বলতে হবে জেসন রয় রিভিউ নিয়ে সিদ্ধান্ত পাল্টাতে পারবেন কিনা। দ্য কোশ্চেন ইজ আউট অর নট আউট? আউট নাকি নট আউট? আউট। 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 আসিফ বলেছে আউট। ইয়েস। ইয়েস, আউট আসিফ। এবার টেক এ ডিপ ব্রেথ, এত টেনশন নিও না, দুটো প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেছে, আর একটি প্রশ্ন বাকি আছে। আমরা খেলছি সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় সেগমেন্টে। তোমার জন্য শেষ প্রশ্ন। আমরা দেখছি অবামায়াং এর আর্সেনালের হয়ে গোল মিস করলেন, কিন্তু বল এখন রামসির দখলে। বলতে হবে রামসি কি গোল করতে পারবেন কি পারবেন না। গোল হবে কি গোল হবে না। সময় চলে যাচ্ছে। গোল হবে কি হবে না? হবে হবে না? হবে 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 বলেছে আসিফ। ইয়েস ইয়েস, ইউ ডিড ইট। তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে আসিফ। এবার আমরা চলে যাব অরণ্যর কাছে। অরণ্য, দুজন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে। সো একটি প্রশ্ন ভুল করা মানে অনেকটুকু পিছিয়ে যাওয়া। তোমার জন্য টেস্ট ইউর লাকের ফার্স্ট প্রশ্ন। কার্ডিফ সিটির সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ চলছে। ফ্রি কিক নিচ্ছেন ম্যানিউর ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড। তোমাকে বলতে হবে রাশফোর্ড এখান থেকে গোল করতে পারবেন কি পারবেন না। দ্য কোশ্চেন ইজ গোল হবে কি গোল হবে না। গোল হবে? হবে। গোল হবে। ইয়েস, অরণ্য বলেছে গোল হবে। ওয়াও, গোলকিপার বোঝার আগে গোল হয়ে গেল এবং অরণ্য দিয়ে দিল একটি গোল। একটি প্রশ্নের সঠিক উত্তর। অরণ্য, তোমার জন্য সেকেন্ড প্রশ্ন। অস্ট্রেলিয়ার স্পিনার জাম্পার বলে শট নিয়েছেন শুভাগত হোম। বলতে হবে এটা কি সিক্স নাকি ক্যাচ আউট। সিক্স হবে কি হবে না? সিক্স। সিক্স। ইয়েস, অরণ্য বলেছে সিক্স হবে। দ্যাটস এ ক্লিয়ার টিক অরণ্য, কনগ্রাচুলেশন। তুমি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো, আর একটি প্রশ্নের উত্তর হলেই সমতা এসে যাবে। তোমার জন্য এই সেগমেন্টের থার্ড প্রশ্ন। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম হাডার্সফিল্ড ম্যাচ। ম্যানিউর মিডফিল্ডার পল পগবা মাত্র শট নিলেন। তোমাকে বলতে হবে গোল হবে কি গোল হবে না। গোল হবে? হবে না। হবে না। ওয়েল, গোল হবে না বলেছে। সরি অরণ্য, এভাবেও গোল হয়ে যায়। ও গোল দিয়ে দিয়েছে, তুমি গোল দিতে পারলে না, বাট নো প্রবলেম, এখনো সমতা আছে খেলায়।
তুমি একটি প্রশ্নের মাত্র সঠিক উত্তর দিতে পারোনি। দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আমরা চলে যাব মুবাশশিরের কাছে। মুবাশশির, তোমার জন্য প্রথম প্রশ্ন। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ, মাত্র এরিক বাই প্রতিপক্ষের রায়ান ফ্রেজারকে ফাউল করেছেন। প্রশ্ন হলো, রেফারি কি তাকে লাল কার্ড দেখাবে না দেখাবে না? লাল কার্ড দিবে নাকি লাল কার্ড দিবে না? এই হচ্ছে প্রশ্ন। লাল কার্ড দিবে। লাল কার্ড দিবে। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। Yes, that was a clear foul and লাল কার্ড দেখিয়ে দিয়েছে। মুবাশশির একটি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে দিয়েছে। মুবাশশির, কনগ্রেচুলেশন। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। অস্ট্রেলিয়ার ওয়াটসনকে বল করলেন বাংলাদেশের স্পিনার শুভাগত হোম। ওয়াটসন দ্বিতীয় রানের জন্য দৌড় দিয়েছেন। বলতে হবে শাব্বিরের থ্রো সময় মতো মুশফিকের গ্লাভসে পৌঁছাবে কিনা এবং মুশফিক ওয়াটসনকে রান আউট করতে পারবেন কিনা। দ্য আলটিমেট কোশ্চেন ইজ, আউট হবে কি হবে না? আউট হবে। আউট হবে। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। ইয়েস, আউট। মুবাশশির, দুটো প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল। তোমার জন্য এই সেগমেন্টের তৃতীয় প্রশ্ন। ফুলহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রে হেরেইরা মাত্র গোল পোস্ট লক্ষ্য করে শট নিয়েছেন। তোমাকে বলতে হবে গোল হবে কি গোল হবে না? গোল হবে কি গোল হবে না? হবে না। হবে না বলেছো? মুবাশশির বলেছে গোল হবে না। লেটস সি। ইয়েস, গোল হয়নি, গোল হয়নি। মুবাশশির তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরো দুই সেগমেন্টের পর এখানে অলমোস্ট সমতা নিয়ে এসেছে। আমরা এবার দেখে নেব কার কত নম্বর। নাফিস পেয়েছে 36, আসিফ পেয়েছে 30, অরণ্য পেয়েছে 32, মুবাশশির পেয়েছে 30। দর্শক, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আমরা আছি সেমিফাইনাল রাউন্ডে। আমার সঙ্গে আছে দুর্দান্ত চারজন খেলোয়াড়। তারা দারুণ খেলছে, বিকজ নম্বরের খুব কাছাকাছি হেরফের হয়েছে। আমাদের রয়ে গেছে আরো 3টি রাউন্ড বাকি, কিন্তু সেটা দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর একটু সময়, কেননা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যাবেন না, F2R এর সঙ্গেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। বিরতি শেষে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি F2R ফাইট টু রাইডে। ফাইট টু রাইডের এই জমজমাট কুইজ শোর আজকে এখন এখানে চলছে সেমিফাইনাল রাউন্ড, আর আমার সাথে খেলছেন 4 জন এক্সপার্ট খেলোয়াড়। আমাদের এবারে রাউন্ড শুট টু উইন। প্রতিযোগীরা একে একে সেটের মাঝখানে এসে বলের বাস্কেটের কাছে দাঁড়াবেন। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে 5টি করে বল। নির্দিষ্ট জায়গা থেকে সামনে রাখা F2R বাস্কেটে বল ফেলতে হবে। বাস্কেটে সফলভাবে বল ফেলতে পারলে প্রতি বলের জন্য মিলবে 2 পয়েন্ট। বল ফেলতে না পারলে কোনো পয়েন্ট কাটা যাবে না। শুট টু উইন। সবাই প্রস্তুত? ওকে, চলে এসো আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্ট নাফিস। রেডি? জি স্যার। ওকে, ইউ মে স্টার্ট নাও। নাফিস, আর মাত্র একটি বাকি। ইয়েস, এখন পর্যন্ত আমাদের টপ স্কোরার নাফিস 4টি মিস করে মাত্র 2 নম্বর ঘরে তুলতে পেরেছে। আমার মনে হয় বাকিরা একটু একটু খুশি হয়ে গেল। দেখি আসিফ কতটা খুশি হয়েছে এবং কি করতে পারে। শুট টু উইন। আসিফ, চলে এসো।
Ready? Yeah. Okay, Asif, you may start now. Yes. Wow. অরণ্য, এবার তোমার পালা। আজ পর্যন্ত কেউ 5টি বল গন্তব্য মতো পৌঁছতে পারেনি। দেখা যাক তুমি সেই বিরল রেকর্ড তৈরি করতে পারো কিনা। অরণ্য, ইউ আর রেডি? অরণ্য, ওকে, ইউ মে স্টার্ট নাও। অল রাইট, দ্যাট ইজ এ গুড বিগিনিং। ইয়েস অরণ্য, বাহ, ওহো, তো সরি অরণ্য, তুমি সেই বিরল রেকর্ড তৈরি করতে পারোনি। আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট মুবাশশির, দেখি মুবাশশির কি করে। ইউ আর রেডি? রেডি। ওকে, ইউ ক্যান স্টার্ট নাও। অল রাইট, দ্যাটস এ গুড স্টার্ট। ও মুবাশশির, আই এম সো সরি, মাত্র একটি বল গেল, ঘরে তুললে 2 নম্বর। এই সাথে শেষ হলো শুট টু উইন, একটু মজার কিন্তু একটু ক্রিটিক্যাল একটা খেলা, এবং দেখা গেল আমাদের সাংঘাতিক জাদ্রেল খেলোয়াড়েরা খুব বেশি নম্বর ঘরে তুলতে পারেনি এই সেগমেন্ট দিয়ে, ম্যাক্সিমাম 4। বাট এবারকার রাউন্ড আরো বেশি ইন্টারেস্টিং এবং আরো বেশি নম্বর ওরিয়েন্টেড। এবারকার রাউন্ড স্পোর্টস অ্যান্ড সিনেমা। একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। নির্বাচিত সিনেমা থেকে মোট 8টি প্রশ্ন থাকবে সবার জন্য। প্রশ্ন শেষে 10 সেকেন্ডের মধ্যে যিনি প্রথম বাজার বাজাবেন তিনি উত্তর দিতে পারবেন। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -3 পয়েন্ট। আমরা আজকের আমাদের স্পোর্টস ওরিয়েন্টেড ফিল্মটি দেখে নিচ্ছি। আমরা দেখলাম 11র অংশবিশেষ। সত্যি এটি খেলা নয়, এটি একটি সংগ্রাম। এটি ছিল ব্রিটিশ বিরোধী এক ধরনের আন্দোলন, বাঙালিদের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি সিনেমা। আমরা এবার চলে যাব আমাদের স্পোর্টস অ্যান্ড সিনেমা রাউন্ডের প্রশ্নে। রেডি? চলে যাব আমরা বাজার রাউন্ডে। ওকে, বাজার রাউন্ডের ফার্স্ট কোশ্চেন।
এই সিনেমাটির পরিচালকের নাম কি? আসিফ। অরুণ রয়। উত্তর সঠিক হয়েছে, অরুণ রায়। বাজার রাউন্ডের সেকেন্ড কোশ্চেন, এই সিনেমাটির মিউজিক ডিরেক্টরের নাম? অরণ্য। মায়ুক মাইনাক। রাইট, মায়ুক মৈনাক। উত্তর সঠিক হয়েছে। এই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কি? আসিফ। শিট, আওয়ার এন্টারটেইনমেন্ট। উত্তর ভুল হয়েছে, ম্যাজিক আওয়ার এন্টারটেইনমেন্ট। এতে করে দুটো লস হলো আসিফ, তোমার 3 নম্বর মাইনাস হয়ে গেল এবং আরেকজনের 3 নম্বরও নষ্ট হয়ে গেল। এই সিনেমাটির সিনেমাটোগ্রাফার মুবাশশির। এই সিনেমাটির সিনেমাটোগ্রাফার হচ্ছেন গোপী বসাক। গোপী বসাক। গোপী ভাগাত। গোপী ভাগাত। ওকে, তোমার উত্তর আমি সঠিক বলে নিয়ে নিলাম, বাট পুরো নাম বলতে হবে এবং পুরো প্রশ্ন শুনে বাজার প্রেস করতে হবে। কোন দুজন সিঙ্গার আমাদের সূর্য মেরুন গানটি গেয়েছেন? অরিজিৎ সিং। এবং প্রশ্নের দুটো অংশ এবং দুটি নাম, একটি নাম বললে আমি সঠিক বলে গণ্য করতে পারছি না। গানটি করেছেন দুইজন ব্যক্তি, একজন অরিজিৎ সিং, আরেকজন অভিক। সো তোমার উত্তর ভুল হয়েছে। আমাদের 6 নম্বর প্রশ্ন, এই ছবিটির প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। সম্পাদনা কারা করেছেন? মুবাশশির। শ্যামল কর্মকার এবং সংলাপ ভৌমিক। ইয়েস, মুবাশশির উত্তর সঠিক হয়েছে। কোন বাঙালি ফুটবল টিমের উপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়? নাফিস। মোহনবাগান। রাইট। সিনেমাটিতে মোহন বাগানের বিপক্ষে যারা খেলেছিলেন? মুবাশশির। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। ইয়েস মুবাশশির, কনগ্রেচুলেশনস। এর সাথে শেষ হয়ে গেল আমাদের স্পোর্টস অ্যান্ড সিনেমা এই সেগমেন্টটি। আর মাত্র বাকি একটি রাউন্ড, জানতে এই 4 জন থেকে কোন দুজন যাচ্ছে ফাইনালে। বাট তার জন্য আপনাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি নম্বর নিয়ে ফিরবো বিরতির পর। নিয়ে নিচ্ছে এফ2আরের ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতি শেষে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর F2R ফাইট টু রাইডে চলছে জমজমাট কুইজ শো। আমরা আছি এখন সেমি ফাইনালিস্টদেরকে নিয়ে। আমার সাথে আছে 4 জন দুর্দান্ত সেমি ফাইনালিস্ট। এই 4 জনের মধ্য থেকে কোন দুজন ফাইনালে খেলবে? কিন্তু তার আগে 4 রাউন্ড শেষে যা নম্বর, তাতে দেখা যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে যে নম্বর ছিল তার চেয়ে খুব একটা হেরফের হয়নি। নাফিস পেয়েছে 38, আসিফ পেয়েছে 34, অরণ্য পেয়েছে 39, মুবাশশির 41 পেয়ে সবচেয়ে এগিয়ে আছে। কনগ্রেচুলেশনস মুবাশশির। দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। প্রতিজনের জন্য থাকছে 6টি করে প্রশ্ন। প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার জন্য সর্বমোট সময় 60 সেকেন্ড। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্ট নাফিজ। আর ইউ রেডি নাফিজ? জি স্যার। ইউর টাইম স্টার্টস নাও। কোন দুই দলের সবচেয়ে বেশি আইপিএল টি20 টাইটেল আছে? কোন দুই দলের সবচেয়ে বেশি আইপিএল টি20 টাইটেলটি আছে? কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস। উত্তর ভুল। বার্সেলোনা যাবার আগে ফিলিপ কোটিনি কোন ক্লাবে খেলছিলেন? লিভারপুল। রাইট। রংপুর রাইডার্সের বর্তমান কোচের নাম কি? টম মুডি। রাইট। 2010 ফিফা বিশ্বকাপের মাস্কটের নাম কি ছিল? পাস। বার্সেলোনায় লিওনেল মেসি কত নম্বর জার্সি পরেন? 10। লিভারপুল এর ডার্বি ম্যাচ কোন দলের সাথে হয়? লিভারপুলের ডার্বি ম্যাচ হয় এভারটনের সাথে। ইয়েস।
কোন দুই দলের সবচেয়ে বেশি আইপিএল টি-20 টাইটেল আছে? চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। 2010 ফিফা বিশ্বকাপের মাস্কটের নাম ছিল জাকুমি। আমরা চলে যাচ্ছি আসিফের কাছে। আসিফ, আর ইউ রেডি আসিফ? জি। Your time starts now. 2018-19 সিজনে বিপিএল এর আসরে সেলডেন কট্রেল কোন দলের হয়ে খেলেছেন? সেলডন কট্রেল। পাস। ম্যানচেস্টার ইউনাইটেড এর ডার্বি ম্যাচ কোন দলের সাথে হয়? ম্যানচেস্টার সিটি। রাইট। আইপিএল এর সর্বকালের সর্বোচ্চ রান স্কোরার কে? আইপিএল এর সবচেয়ে বেশি রান কার? আইপিএল। বিরাট কোহলি। বিরাট কোহলি। ভুল উত্তর। ইংল্যান্ড কতগুলো ফিফা বিশ্বকাপ জিতেছে? ইংল্যান্ড কতগুলো বিশ্বকাপ জিতেছে? ফুটবল। ফুটবল। ফিফা মিন্স ফুটবল। একবার। ইয়েস। ম্যানচেস্টার ইউনাইটেডের কতগুলো ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা আছে? ইংলিশ প্রিমিয়ার লিগ আছে 13টা, বাট ইংলিশ লিগ হচ্ছে 7টা পাইছে টোটাল। কতগুলো ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা আছে? 13টা। ভুল। সরি আসিফ। আরো একটি প্রশ্ন থাকা সত্ত্বেও তুমি মাঝখানে অনেকটুকু সময় নিয়ে নেওয়ার জন্য তোমার সেই প্রশ্নের উত্তরটি শোনাও হলো না, দেওয়াও হলো না, এবং তোমার লাস্ট উত্তরটিও ভুল। তুমি বলেছ 13টি, আসলে 20টি। 2018-19 সিজনে বিপিএল আসরে সেলডেন কট্রেল কোন দলের হয়ে খেলেছেন? রংপুর রাইডার্স। 3 নম্বর বলেছ আইপিএল এর সর্বকালের সর্বোচ্চ রান স্কোরার আসলে সুরেশ রায়না। তুমি বলেছ বিরাট কোহলি। আই অ্যাম রিয়েলি সরি ফর ইউ আসিফ। আমরা চলে যাব অরণ্যর কাছে। অরণ্য, আর ইউ রেডি? ইউর টাইম স্টার্টস নাও। আইপিএল এর সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী কে? পাস। বার্সেলোনার ডার্বি ম্যাচ কোন দলের সাথে হয়? এসপানিওল। রাইট। কোন দল সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ জিতেছে? অস্ট্রেলিয়া। রাইট। 2018 সালে কোন দল এফএ কাপ জিতেছিল? চেলসি। রাইট। ম্যানচেস্টার ইউনাইটেড কতগুলো এফএ কাপ জিতেছে? 12টি। রাইট। ইতালি কতগুলো ফিফা বিশ্বকাপ জিতেছে? 4টি। রাইট অরণ্য। আইপিএল এর সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী কে? লসিথ মালিঙ্গা। আমাদের লাস্ট কন্টেস্টেন্ট মুবাশশির, আর ইউ রেডি? রেডি। ওকে মুবাশশির, ইউর টাইম স্টার্টস নাও। কোন দল সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ হেরেছে? পাস। ইন্টার মিলান এর ডার্বি ম্যাচ কোন দলের সাথে হয়? এসি মিলান। রাইট। কোন দল সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ টাই করেছে? পাস। 2005 সালে লিভারপুল যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে তখন তাদের ক্যাপ্টেন কে ছিল? স্টিফেন জেরার্ড। রাইট। কত সালে ব্রাজিল তার চতুর্থ ফিফা বিশ্বকাপ জেতে? 1994 সালে। রাইট। কোন দলটি সবচেয়ে বেশি এফএ কাপ জিতে? পাস। তুমি 3টি প্রশ্ন পাস করেছো। কোন দল সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ হেরেছে? ইন্ডিয়া। কোন দল সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ টাই করেছে? ওয়েস্ট ইন্ডিজ। কোন দলটি সবচেয়ে বেশি এফএ কাপ জিতে? আর্সেনাল। এনিওয়ে, এই সাথে শেষ হয়ে গেল আমাদের প্রশ্ন উত্তর পর্ব, এবং দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ সীমানায় এসে পৌঁছেছি। 5 সেগমেন্ট শেষে ফলাফলের ভিত্তিতে যা দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে আজকে প্রথম হয়েছে অরণ্য। কনগ্রেচুলেশনস অরণ্য। অরণ্য, তুমি পেয়েছো 64। দ্বিতীয় পজিশনে আছে সেমিফাইনাল রাউন্ড থেকে দ্বিতীয় ফাইনালিস্ট হলো মুবাশশির। মুবাশশির পেয়েছে 56। অল্পের জন্য যেই দুজন সামনের দিকে এগিয়ে যেতে পারলো না, দুজন সেমিফাইনালিস্ট হয়ে রইল আমার অত্যন্ত প্রিয় দুজন খেলোয়াড়। একজন নাফিস পেয়েছে 53, এবং আসিফ শেষের দিকে এসে অনেক ভুল করে নাম্বার অনেক পিছিয়ে গেছে,
বাট স্টিল আইল টেল ইউ দ্যাট ইউ প্লেড ওয়েল। তুমি পেয়েছো 34। চারজন সাংঘাতিক ভালো খেলেছো। সো আমি তোমাদেরকে বলবো তোমাদের মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে। ইউ গাইজ আর ওয়ান্ডারফুল। তোমাদের মধ্যে যথেষ্ট পটেনশিয়াল আছে সামনের দিকে এগিয়ে যাবার। নেক্সট কোনো খেলায় আমি তোমাদেরকে ফাইনালিস্ট হিসেবে দেখতে চাই। আজ এ পর্যন্তই। চারজনকে অনেক 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 শুভেচ্ছা। দর্শক, অসম্ভব উত্তেজনাপূর্ণ খেলার মাধ্যমে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের দুজন ফাইনালিস্ট। আমাদের পেতে হবে আরো দুজন ফাইনালিস্ট, কিন্তু তার জন্য আমাদেরকে আরো একটি খেলা খেলতে হবে। আরো চারজন সেমিফাইনালিস্ট রয়ে গেছেন। সো এভাবে আমরা পেয়ে যাব চারজন ফাইনালিস্ট। যে চারজন ফাইনালিস্টের মধ্য থেকে আমরা পেয়ে যাব চ্যাম্পিয়ন এবং রানার আপ। চ্যাম্পিয়নের জন্য রয়েছে আকর্ষণীয় ট্রফি এবং একটি হিরো 150cc মোটরসাইকেল, আর রানার আপের জন্য রয়েছে একটি হিরো ইগনাইটার 125cc মোটরসাইকেল, দুটোই হিরো মোটরসাইকেলের সৌজন্যে। দর্শক, এই সাথে শেষ হলো নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইট। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ 24 এর পর্দায় প্রতি রোববার এবং সোমবার রাত ঠিক 11টায়। অনুষ্ঠানটি আবারও দেখার জন্য, আবারও উপভোগ করার জন্য সাবস্ক্রাইব করুন নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে এবং যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে আরো চারজন সেমিফাইনালিস্টের সাথে। সেখান থেকে পেয়ে যাবো আমরা আরো দুজন ফাইনালিস্ট। সে পর্যন্ত অপেক্ষা থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, থাকুন F2R এর সাথে, থাকুন নিউজ 24 এর সাথে। শুভরাত্রি।